এই অঙ্কটা দেখেন প্রাইমারিতে 2024 সালে আসছে, সেম একটা অঙ্ক প্রাইমারিতে 2013 সালে আসছে, আবার সেম একটা অঙ্ক প্রাইমারিতে 1994 সালে আসছে। মানে আরো অনেক অঙ্ক আছে সেই নিয়ম থেকে প্রাইমারিতে একটা ম্যাথ কমন পাবেন। এই টাইপের অঙ্কগুলো আমরা প্রশ্ন দেখবো আর অ্যান্সার করবো, কিন্তু 2024 সালের প্রশ্ন। চলেন শুরু করা যাক। প্রথমে যে ম্যাথটা আছে দেখেন, আমাদের বলছে 16 কোটির 1% কত। এখন 16 কোটি লিখতে 16 এর পরে কয়টা শূন্য দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আমরা 16 লিখবো, 16। তাহলে 16 এর পরে যদি আমরা 7টা শূন্য দিই, কয়টা? 7টা। কোনো সংখ্যার পরে যদি 7টা শূন্য দেওয়া হয় ওটা কোটিতে চলে যায়, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 16 কোটি কোনো সংখ্যা লেখার পরে তারপরে 7টা শূন্য দিতে হবে, তাহলে এটা কোটিতে চলে যায়। এই 16 কোটি আমরা এটা লিখলাম, এই 16 কোটি এর 1%। এর মানে কি? র আছে, হ্যাঁ, গুণ এর 1%। এখন পার্সেন্টেজ থাকলে কি আসে দেখেন, আমরা 16 কোটি আবার লিখবো, এখানে যা আছে আমি ওইটাই লিখতেছি। এই পার্সেন্টেজের কারণে নিচে একটা 100 আসে, হয়ে গেল। এখন দেখেন এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, আমাদের তাহলে কি থাকতেছে? 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু এইটাই 16 এর পরে কয়টা শূন্য থাকতেছে দেখেন তো, আমরা 2টা শূন্য কেটে দিচ্ছি, 5টা শূন্য। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এটা হচ্ছে 16 লক্ষ। পরীক্ষার হলে কিন্তু এটাই আসছিল যে 16 কোটির 1% কত। তো 16 কোটির 1% হচ্ছে 16 লক্ষ। তার মানে কোটি লিখতে হলে কি, ওই সংখ্যার পরে 7টা। যেমন আমি যদি বলি 7 কোটি লিখবো, তাহলে আমি কি করবো? 7-এর পরে কয়টা শূন্য দিব? 7-এর পরে 7টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6 7। আর যদি আমরা লক্ষ লিখি তাহলে ওইটার পরে 5টা শূন্য। যেমন আমি যদি লিখি 7 লক্ষ লিখবো, তাহলে 7-এর পরে কয়টা শূন্য দিতে হবে? 5টা। এগুলো একটু মনে রাখবেন। যেমন আমি যদি লিখি যে 25 কোটি, তাহলে 25-এর পরে আমি কয়টা শূন্য দেবো? 1 2 3 4 5 6 7। এখন যদি 25 লক্ষ লিখি তাহলে 25-এর পরে 5টা শূন্য দিতে হবে। দেখেন কত সহজ। এই টেকনিকটা যদি জানা থাকতো এই টাইপের অঙ্ক আপনি আসলেই কিন্তু পারবেন। এর পরের অঙ্কটা দেখেন, 2 নম্বর যে অঙ্কটা আছে, এটা কি বলছে যে এত এর 8% কত। তার কার? এইটার 8%। এর মানে কি গুণ, তাহলে 15.6। এইটার কয় পার্সেন্ট? 8%। 8% মানে কত? 8/100 হয়ে গেল। এখন জাস্ট আমরা এইটাকে এটা দ্বারা গুণ করব, দশমিকের চিন্তা পরে। এইটাকে যদি এটা দ্বারা গুণ করি দেখেন 6 8 কত? 48-এর 8, হাতে থাকে কত? 4। নিজের মতো করেই করেন। 8 15 কত? 5 8 40-এর 0, 5 8 40, 40 আর 4 কত? 44-এর 4, হাতে কিন্তু আবারও 4, 8 আর 4 কত? 12। এখন আমার দেখতে হবে কয় ঘর পরে দশমিক ছিল? 1 ঘর। এখানে 1 ঘর পরে আমরা দশমিক দিলাম, নিচে কিন্তু 100 আছে। এখন 100 থাকার কারণে দশমিক আরো 2 ঘর সরে যাবে। কোন দিক থেকে? বাম দিক থেকে ডান দিক, হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে চলে আসবে এখানে। মানে 2টা শূন্য আছে, আরো 2 ঘর সরবে। তাহলে আরো 2 ঘর সরলে দশমিক কোথায় চলে আসবে? এখানে। তার মানে 1.248। এই অঙ্কটার অ্যান্সার কত? 1.248 প্রাইমারিতে। এখন লাস্ট যে অঙ্কটা আছে এটা আপনার অ্যান্সার দিবে। এই অঙ্কটা একটু দেখেন, আমাদের বলছে 1 টাকার 200% সমান কত। দেখি কে কে পারেন। আর আমরা যে ম্যাথগুলো দেখাই, যে টেকনিকগুলো দেখাই, সবই কিন্তু ছোট একটা বই থেকে। এই বইটা থেকেই যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বা নিবন্ধন পরীক্ষা দিবেন বা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ 90 থেকে 100% কমন পাবেন ছোট একটা বই থেকে। ধন্যবাদ।